ওয়েলকাম টু দীঘা। এখন বাজে সকাল 4:50। আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে। তো হাওড়া থেকে দীঘার টোটাল ভাড়া নিল হচ্ছে গিয়ে 45 টাকা। আর আমি আজকে জার্নি করব হাওড়া থেকে দীঘা লোকাল ট্রেনে। এই ট্রেনটার নাম হচ্ছে হাওড়া মেদিনীপুর লোকাল, আর এর নম্বর হচ্ছে 380805। এই ট্রেনটা হাওড়া থেকে ছাড়ে 5:25-এ আর মেচেদায় পৌঁছবে 6:52। আমি যেহেতু মেদিনীপুর যাব না, তাই মেচেদায় নেমে পড়বো। আর এই ট্রেনটা অলরেডি লেট আছে, 5:25-এ ছাড়ে, কিন্তু আজকে লেট করেছে। তো আমি এখন সোজা চলে যাই ট্রেনের মধ্যে। ট্রেন অলরেডি ফাঁকাই রয়েছে। এই হচ্ছে পাইলট কেবিন। তো আমি উঠে পড়ি ট্রেনে। ঠিক আছে, 5:25-এ ছাড়ার টাইম, আর এখন বাজে 5:46। আর আজকে হচ্ছে 23 তারিখ, 23শে এপ্রিল। 5:46, 47 হয়ে গেছে। কত লেট! টেনশন হচ্ছে কেন, দীঘার ট্রেনটা হচ্ছে মেচেদা থেকে আবার 8টার সময়। সেই জন্য একটু টেনশন হচ্ছে যে পাবো কিনা ট্রেনটা। তো মনে হচ্ছে পেয়ে যাবো। এই হাওড়া থেকে লেটে ছাড়লো। হাওড়া থেকে 60 কিলোমিটার জার্নি কভার করে আসলাম এখন মেচেদা স্টেশনে। তো 7:30টায় পৌঁছে গেছি। আমার দীঘা যাওয়ার ট্রেনটা হচ্ছে 8:02-এ। আর দেখো এই ট্রেনটা ছেড়ে দিয়েছে। এই ট্রেনটা এখন মেদিনীপুরের দিকে যাচ্ছে। আমাদের ট্রেনটা ঢুকে গেছে দীঘা। আবার সিট পাবো? অনেকটা দূরে চলে 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 অনেকটা দূরে এগিয়ে গেছে। আবার সিট পাবো কিনা সন্ধ্যা, সিগনালও হয়ে গেছে। ওট ওট ওট, এটাই ওট, নাহলে পাবো না। মেচেদা থেকে উঠলাম, বেশিক্ষণ দাঁড়ালো না, মাত্র 1 মিনিট দাঁড়ালো ট্রেনটা। আর দেখো ট্রেনের মধ্যে একদম সিট নেই, পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়, পুরো কোনো সিট নেই। দেখো এই মেচেদা থেকে 130 কিলোমিটার হচ্ছে গিয়ে দীঘা। আর জানি না সিট পাবো কিনা, কোথায় 130 কিলোমিটার আমাকে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হতে পারে। আমার সাথে আমার ভাইও যাচ্ছে দীঘা, ওই আমার ভাইও ব্লগ করছে। সিট একদম নেই।
মাথায় ঢুকলো না যে ট্রেনটা আসলে এই দিক দিয়ে, এখন আবার যাচ্ছে এই দিকে, মানে আবার রিটার্ন হাওড়ার দিকে যাচ্ছে। খড়গপুর কোন দিকে? মাথায় কিচ্ছু ঢুকছে না, আসলাম এই দিক দিয়ে আবার যাচ্ছে এই দিকে। চলো যাই দেখি, অ্যাটলিস্ট লাস্ট তো দীঘায় তো পৌঁছবো। দেখো দুটো লাইন আলাদা হলো, এই একটা ওইদিকে চলে গেল দুটো লাইন, আর আমরা এখন যাচ্ছি এই দিকটা। মন খারাপ কেন? হ্যাঁ, আর এখন বাজে হচ্ছে গিয়ে 9:30 বাজে, এখনো বসার জায়গা জায়গা পাইনি। আর প্রকৃতির দৃশ্য কিন্তু খুবই সুন্দর, দেখো পুরো পাকা ধান, এগুলো দেখতে দেখতেই দীঘায় চলে যাবো। কি মজা হচ্ছে, দীঘায় যাচ্ছে, দীঘা 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 দীঘা। হ্যাঁ বাবা, কে নাকি নিচে ঢুকে গেছে ট্রেনের তলায়। এই উঠে গেছে উঠে গেছে উঠে গেছে, আবার নেমে যায়, নেমে যাচ্ছে। এখন আমাদের ট্রেন সুজলপুর স্টেশনে ঢুকছে, আর সেই হাওড়া স্টেশনে জল কিনেছিলাম, জলটা খেয়েছি, মেচেদা থেকে উঠলাম, তাড়াহুড়ো করে ট্রেন চলে আসলো, মেচেদাতে জলও পেলাম না, দোকানও ছিল না, আর ট্রেনে এখনও অবধি জল পাচ্ছি না, মানে গলা পুরো শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। সব কিছুই উঠছে, চা, তারপরে এই যে সব এই প্লাস্টিকের সব মোবাইল স্ট্যান্ড, হেডফোন, কিন্তু জল এখনও অবধি উঠছে না। হাওড়াতে একটা জলের বোতল কিনলাম, ওই জলটা খেলাম, শেষ হয়ে গেল। মেচেদাতে ট্রেনটা এত তাড়াতাড়ি আসলো যে জলের বোতল কিনতেও পারলাম না, স্টেশনে একটা দোকানও ছিল না জলের বোতলের মেচেদাতে। আর এই ট্রেনের মধ্যে এখনও অবধি একখানাও জলের বোতল নিয়ে কেউ ওঠেনি, আর গলা একদম পুরো শুকিয়ে যাচ্ছে, খুব চেষ্টা পেয়েছে। একে তো 40 ডিগ্রি এখানে টেম্পারেচার দীঘাতে। আর এখন রয়েছি রামনগর স্টেশনে, দেখো রামনগর স্টেশনটা আমরা ছেড়ে চলে যাচ্ছি দীঘার দিকে। আর জল আশা করি পাবো না, একদম সোজা দীঘা গিয়েই জল খেতে হবে। ওই যে তাম্রলিপ্ত এক্সপ্রেসটা ছাড়লো এখন, নেমে পড়ে ফাইনালি পৌঁছে গেলাম দীঘাতে। 11:15 এখানে টাইম ছিল, 11টায় আমাদের ট্রেনটা পৌঁছে দিয়েছে। রাইট টাইমেই ট্রেন ছিল, মানে বিফোর টাইমে ট্রেন চলে এসছে। আর হাওড়া থেকে একটা জলের বোতল নিয়ে উঠেছিলাম রেলনির, তো ওই জলটাই খেয়েছিলাম। মেচেদা স্টেশনে একটা দোকান নেই, কিচ্ছু নেই, তারপর ট্রেনটা ঢুকে গেল, ট্রেনে এত ভিড় ছিল, একটা জলালা আসেনি। এখন দীঘা স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটা জলের বোতল কিনবো। আর আজকে 23শে এপ্রিল, এখানে 40 ডিগ্রি টেম্পারেচার, প্রচুর গরম। দীঘাতে ভেবেছিলাম যে ভিড় হবে না এত গরমে, তারপরে উইকডেসে, কিন্তু দেখলাম প্রচুর ভিড় দীঘায়। আর আমরা যে ট্রেনটা এসেছি এটা হচ্ছে এই ট্রেনটা, দেখো ট্রেনটা এখনও দাঁড়িয়ে আছে। এই ট্রেনটা আবার এক্ষুনি ছাড়বে, এই 12:15 বোধহয় এখান থেকে ছাড়বে। এই দীঘা থেকে হাওড়া যায় না, এটা পাঁশকুড়া অবধি যাবে। দীঘা স্টেশনে ওই একটা মাত্র দোকান দেখলাম, ওই দোকান থেকে এই একটা জল নিলাম, ঠান্ডা জল। জলটা দেখেই কি লোভ লাগছে, বাপরে বাপ, জলটা খাই। ও পুরো চিল জল। বেরিয়ে পড়লাম দীঘা স্টেশন থেকে একদম বাইরে।
আর এরকম বাইরে বেরিয়েই সব টোটো, তারপরে ভ্যান সব কিছুই আছে। এই যে পুরোনো দিনের সেই ভ্যান। তো আমরা তো এখানে হোটেল ফোটেল কিছুই নেব না, আজকে বিকেলে আবার রিটার্ন করব। এখন যাব একটু সি বিচে। দীঘা এসছি আর সি বিচে না গেলে হয়, তাই সবার প্রথম দীঘাতে এসেই আগে একটু সি বিচটাকে একটু দর্শন করে নি, সমুদ্রকে। এই হচ্ছে নিউ দীঘা স্টেশন, আর ঠিক এই রাস্তা পার করে এই সোজা হচ্ছে গিয়ে সি বিচ। এটা হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ড, বাস দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দীঘা ডিপো। ওয়েলকাম টু দীঘা। অনেক বছর পর দীঘাতে আসলাম, খুব ভালো লাগছে এসে। আমি যখন আগে এসেছিলাম তখন এইসব কিছু ছিলই না। দেখো কি সুন্দর পুরো বাঁধানো করে দিয়েছে, একদম লম্বা লাইন করে। দেখো আমি এসছি ওই দিকটা দিয়ে, আর এখানে দেখো লোকজন অতটা বেশি নেই, এই বিচে অতটা বেশি নেই, কম। কিন্তু ওই বিচটা দেখো, নিউ দীঘারই বিচ, আলাদা আলাদা সব বিচ। ওইখানটা দেখো কত লোক পুরো গিজ গিজ করছে, কত সুন্দর করে ফেলেছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন সব। কি সুন্দর সুন্দর হোটেলগুলো সব সব পুরো একদম সমুদ্রের পাশেই পুরো সি ফেসিং হোটেলগুলো করে ফেলেছে, খুব ভালো লাগছে। আর এই পাথর সমস্ত কিছু, এগুলো নতুন এনেছে না, এগুলো নতুন এনেছে এই পাথরগুলো, কি সুন্দর করেছে দেখো দীঘাটা। বাঙালির দেখো, আমরা বাঙালি, আমাদের যদি মনে হয় যে না কোথাও ঘুরতে যাব, কোথাও অল্প পয়সায় সামান্য পয়সায় কোথাও যাব, তাহলে আমাদের মনে হয় সবার মাথায় তো মানে আমি যতটা ধর আমার আইডিয়া, সবার মাথায় মনে হয় দীঘাটাই সবার প্রথমে মাথায় আসে। তো সত্যিই খুব ভালো লাগছে দীঘায় এসে। লোকে বলে দীঘাটা নোংরা এই সেই, কিন্তু দেখো রাস্তা দেখো একটাও নোংরা নেই, কিচ্ছু নেই, পুরো বাঁধানো করে দিয়েছে। সেফটি কিন্তু খুব ভালোভাবে রয়েছে, প্রশাসন খুব ভালোভাবে কাজ করছে। আর আমি তোমাদেরকে এখন ওই বিচটায় নিয়ে যাই, ওখানে কত লোক, দাঁড়াও নিয়ে তোমাদেরকে দেখাই একটু। এত রোদ্দুর, এত গরম, আজকে 23শে এপ্রিল, দেখো কি ভিড়, দেখো দীঘায় দেখো কি ভিড়। 23শে এপ্রিল, লোকে বলে উইকডেসে নাকি দীঘায় আসে না, এর গরমেও নাকি দীঘায় আসে না। তাহলে এগুলো কি, এত লোক গিজ গিজ করছে সব পুরো দীঘায়, একদম নিউ দীঘা। আমি এর পরে যাব উদয়পুর বিচে, স্টেশন থেকে বেরিয়ে চলে আসলাম নিউ দীঘা বিচে। এরপরে খাওয়া দাওয়া খাবো, সেই সকাল 2টার সময় বেরিয়েছি। আমার বাড়ি হচ্ছে লেক টাউনে, ওখান থেকে আসলাম শিয়ালদা থেকে, তারপরে হাওড়ায় আসলাম। হাওড়ায় অনেক ভোরে এসেছি, তারপর তো ট্রেন লেট করেছে তোমরা জানো, সেখান থেকে হাওড়া থেকে আমি ব্লগটা বানিয়েছি। সকাল থেকে এখনও কিচ্ছু পেটে পড়েনি, জলটা তাও দীঘা স্টেশনে এসে খেলাম। আর একটু পরে এই নিউ দীঘাটা তোমাদেরকে সবার আগে দেখিয়ে দিচ্ছি, নিউ দীঘাটা দেখিয়ে তারপরে খাবার দাবার খাবো। আর এরপরে আমি যাব হচ্ছে গিয়ে উদয়পুর বিচে। বাপরে কি লোক, দেখো কি লোক গিজ গিজ করছে সব পুরো। আমরা কিন্তু ট্রেন থেকে নেমে সোজা নিউ দীঘা বিচে চলে এসেছি, কোনো হোটেল নিইনি, কিছু নিইনি, আর হোটেল নেবও না। এখন অলরেডি 12:30 বাজে। নিউ দীঘা বিচে একটু ঘুরবো, তারপরে এখান থেকে খাওয়া দাওয়া করবো, তারপরে উদয়পুর বিচে যাবো। এই করতে করতেই 4-5টা বেজে যাবে। আবার আজকেই বিকেলে 6:25-এর যে কান্নারি এক্সপ্রেসটা, ওটা ধরে আবার কলকাতা রিটার্ন চলে যাব। কোনো হোটেল নেই, কিছু নেই, মানে একদিনেই পুরো দীঘা আপ অ্যান্ড ডাউন কলকাতা থেকে। মাত্র 45 টাকায় আমি দীঘায় চলে এসেছি। দেখো কত লোক। নামি এবার এখানটা দিয়ে, এই পাথরগুলো একটু এদিক ওদিক হলেই পুরো পা যাবে একদম। দেখো দীঘায় ভিড় নেই, দেখো কত ভিড় দীঘায়। ওই সামনেটায় গিয়ে বসি।
10 মিনিট আগে জলটা পুরো এখানটা অবধি ছিল, এখন দেখো জলটা কোথায় নেমে গেছে। আর কত রকমের লোক দেখো কত এনজয় করছে, কেউ শুয়ে আছে, কেউ বালি নিয়ে খেলছে, কেউ কুলফি খাচ্ছে, কেউ মাটি নিয়ে দেখো ঘর বানাচ্ছে, কত কি। আর দেখো দীঘাতে আরেকটা দেখো সুখবর, দীঘাতে দেখো সমস্ত রকমের অ্যাক্টিভিটিস কিন্তু এখানে রয়েছে। প্যারাসেলিং এখন বন্ধ রয়েছে, দেখো ব্যানানা বোট, তারপর স্কি রাইডিং, এখানে লাইফ জ্যাকেট রয়েছে পরে তারপরে এগুলো এর মধ্যে উঠবে, কত কি এখন সুবিধা হয়ে গেছে দীঘাতে। নিউ দীঘায় ঘুরে ঘুরে বিশাল খিদে পেয়ে গেছে। আর আমি এখন খাবারের মধ্যে নিয়েছি মেনুতে ভাত, ডাল, একটা স্যালাড, পাঁপড় আর একটা মিক্স ভেজ আর আলু পোস্ত ভাজা। প্রচুর খিদে পেয়ে গেছে বস, প্রচুর। আর এই হোটেলটার নাম হচ্ছে ময়ূরী। আমি এর আগেরবারও যখন এসেছিলাম তখন এই হোটেলে খেয়েছিলাম, খাবারটা এত ভালো যে তাই বারবার এই হোটেলেই আসতে হয়। আমি তোমাদেরকে বলে দিই, হোটেলটার নাম হচ্ছে এই যে হোটেল ময়ূরী। বেশি দূর না, নিউ দীঘা ওই স্টেশন থেকে পায়ে হেঁটে 1 মিনিটও লাগবে না, একদম নিউ দীঘা স্টেশনের উল্টো দিকে হচ্ছে এই হোটেলটা। খুব তাড়াতাড়ি খেয়ে নিই, খিদে পেয়েছে বিশাল। একটু পরে আবার যাব হচ্ছে গিয়ে উদয়পুর বিচে, তারপরে আবার বিকেলে ট্রেন। বস 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 বস। খাওয়া দাওয়া করলাম ওয়েস্ট বেঙ্গলে, আর এখন ঘুরতে যাচ্ছি হচ্ছে গিয়ে উড়িষ্যাতে। বলে দিই, খাওয়া দাওয়া করলাম হচ্ছে গিয়ে নিউ দীঘা, নিউ দীঘাটা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে পড়ে। আর এখন যাচ্ছি উদয়পুর বিচে, তো ঘর দুপুরবেলা ঘুরতে। উদয়পুর বিচটা হচ্ছে গিয়ে উড়িষ্যা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো একটা ভটভটি ভাড়া করে নিলাম, আমি আর আমার ভাই যাচ্ছি, দুজনে যাচ্ছি 100 টাকা দিয়ে এই ভরদুপুরে। তো এই ভটভটিওয়ালা বললো যে এখন কেন যাচ্ছ তোমরা, বিকেলে যাও। বললাম না, বিকেলে যাবো না, এখনই যাবো, কেন আমাদের বিকেলে আবার কলকাতায় ফেরার ট্রেন রয়েছে। আর রাস্তাঘাট দেখো খুবই সুন্দর, পুরো পরিষ্কার। আমরা এখন অলরেডি উড়িষ্যা ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছি। চলে আসলাম উদয়পুর বিচে, এখন বাজে বেলা 3টে, পুরো রোদ্দুর, বিশাল রোদ্দুর। আর উদয়পুর বিচে হয়তো আমি ভিডিও বানাবো, কিন্তু হয়তো আমি লিভ দিতে পারবো না, কেন ওখানে উদয়পুর বিচ মানে হচ্ছে বক্স, গান বাজনা, কাঁকড়া মাছ, বিয়ার এইসব। আর যেহেতু আমি ভিডিও করছি, ব্লগ ভিডিও ইউটিউবে, তাই গানটা দিলে কপিরাইট একটা আসে ইউটিউবের গাইডলাইন্সে, সেই জন্য আমি হয়তো ওখানে আওয়াজটা দিতে পারবো না গানের, কিন্তু আমি ভিডিও বানিয়ে দেখাবো। এই হচ্ছে দেখো উদয়পুর বিচ। সত্যি কথা বলতে আমার কিন্তু এই ঝাউ বাগানে টাইম পাস করতে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, কিন্তু আবার একটু ভয়ও করছে এটার জন্য। আর দেখো ঝাউ বাগানগুলো কি সুন্দর, বড় বড়, পুরো লম্বা লম্বা গাছ। কিন্তু দেখো এগুলো নিউ দীঘাতে না এখন দেখাই যায় না, আগে নাকি এগুলো ছিল, আমি দেখিনি আগে এগুলো নাকি নিউ দীঘাতেও ছিল, এখন এই উদয়পুরে রয়েছে। নিউ দীঘাতে তো সব কেটে কুটে সব হোটেল বানিয়ে ফেলেছে। আর সেই দেখো 6টা 25-এ ট্রেন, এখন কি করব, নিউ দীঘাতে তো বসার জায়গা নেই, পুরো সমুদ্র, রোদ্দুর, হোটেল তো আমরা নিইনি, আজকে এসছি, আবার আজকেই চলে যাবো বিকেলে। তাই ভাবলাম এখানেই কোথাও রেস্ট করি। এখানে ব্যাগের মধ্যে পেপার আছে, পেপার বিছিয়ে তারপরে এখানে কোথাও বসবো। আমার পেপারগুলো কোথায় গেল, পেপার পেয়েছি। আমরা এখানে পেপার টেপার বিছিয়ে এখন এখানে 2 ঘন্টা রেস্ট করব, তারপরে স্টেশনের দিকে যাব। এই ঝাউ বাগানে অনেকক্ষণ বসেছিলাম, এখন আবার চলে আসলাম এই বিচের ওপরে। তো এই দিকটা হচ্ছে গিয়ে নিউ দীঘা, আর এই দিকটা হচ্ছে গিয়ে উদয়পুর বিচ, এটা উড়িষ্যা, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো আমি এখন এই দিকে যাব। তো এখন বাজে হচ্ছে গিয়ে 4:43, এখনই রওনা দিয়ে দিতে হবে, না হলে তো 5:30 পৌনে 6টার মধ্যে পৌঁছানো যাবে না। সেই জন্য এখনই বেরিয়ে পড়লাম, নিউ দীঘায় গিয়ে আবার একটা বাড়ির জন্য
চাবি রিং ফাবি রিং যাই পাই দেখি কিছু নেব, তারপরে স্টেশনে চলে যাব। আর দেখো উদয়পুর বিচ আর দেখো নিউ দীঘা বিচ টোটাল একটাই, এটা কত বড় বিচ দেখো, বিশাল বড় বিচ। আমার তো সত্যি খুবই ভালো লাগছে, খুব সুন্দর ঘুরলাম, এসে ভাত খেলাম খুব ভালো একটা হোটেলে, তারপরে নিউ দীঘা বিচটা ঘুরলাম, সমুদ্রেও নামলাম, এই প্যান্ট ফ্যান্ট সব শুকিয়েও গেছে। এখন আবার উদয়পুর বিচেও আসলাম, দেখো এখন আবার উদয়পুর বিচ থেকে আবার হেঁটে হেঁটে নিউ দীঘা বিচে যাব, তারপরে আবার ওখান থেকে কিছু কেনাকাটা করে তারপরে আবার স্টেশন চলে যাব। খুব ভালোই ঘুরলাম একদিনে, কলকাতা থেকে দীঘা আপ ডাউন সত্যি ভাবা যায় না, তবে হয়ে তো গেল, খুব সুন্দর ঘুরলাম। তারপর আবার ঝাউবাগানে, উদয়পুরের মতন জায়গায় এরকম এরকম ঝাউবাগানে কত সুন্দর বসলাম, কতক্ষণ গল্প করলাম ভাইয়ের সাথে, সব মিলিয়ে সত্যি খুব ভালো ঘুরলাম, মানে সত্যিই খুব ভালো ঘুরলাম। এখন দেখো এখন বোধহয় আবার জোয়ার আসছে, চলে যায় রাতে, অনেক বেলা হয়ে গেল, নাহলে 4:45 বাজে অলরেডি। বাবা এই আবার কি একটা রাস্তা, এ তো যাওয়া যাবে দেখি, পা দিয়ে দিয়ে যা, হ্যাঁ এই তো ঠিক আছে, ভয় লাগে, নাহলে আবার পা পা ঢুকে গেলে ফোন টোনই পড়ে যাবে পুরো। বাবা কি ভালো লাগে দেখো, জলগুলো আস্তে 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 একটা কিরকম লেয়ার, খুব সুন্দর একটা লেয়ার পড়ে গেছে জলের মাটিতে। উদয়পুর বিচ থেকে আবারও চলে আসলাম নিউ দীঘা সি বিচে। আর দেখো আমি যখন একটু আগে এসেছিলাম, আমার ব্লগেই তোমরা দেখতে পেয়েছো, তখন কিন্তু জল পুরো একদম এতটা অবধি ছিল, আর এখন দেখো জল কোথায় গেছে, দেখো দুপুরে অতটা অবধি ছিল, আর দেখো এখন বিকেল 5টা বাজে, এখন কোথায় গেছে জল। চলে আসলাম নিউ দীঘা বিচ থেকে হাঁটতে হাঁটতে দীঘা স্টেশনে। এখন বাজে 5:39, তো এখনও ট্রেন দেয়নি, দেখো স্টেশন ফাঁকা। আর এখানে দেখো এই হচ্ছে গিয়ে জগন্নাথ মন্দির, একদম এই স্টেশন তার গায়েই হচ্ছে জগন্নাথ মন্দির। ট্রেন ছাড়ার সময় হচ্ছে 6:25, আর এখন বাজে 7:38, আর দেখো এখন ট্রেন ঢুকলো সবে। এখন বাজে দেখো 8:17, এই ট্রেনটা ছাড়ার সময় হচ্ছে গিয়ে 6:25, 8:17 বাজে, তাহলে কতটা লেট করেছে তোমরাই ভাবো। হাওড়া পৌঁছবো কখন নিজেও যাই না, 12টা তো বাজবেই কম করে, এখান থেকে লেট করেছে, এবার আবার স্টেশনে দাঁড়াবে, আরও লেট হবে, 12টা কমে তো হাওড়া পৌঁছবো না, সেই আমার লেক টাউন পৌঁছতে মোটামুটি ধরো 1:30 বাজবে রাত্রির। বেরিয়ে যাচ্ছি দীঘা ছেড়ে। খুবই ভালো লাগলো, একদিনে খুব সুন্দর ঘুরলাম, পুরো দীঘাটাই খুব ভালোভাবে ঘুরলাম। দীঘা বাই বাই দীঘা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, তোমরা সবাই ভালোভাবে থেকো, সুস্থ থেকো।